নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই 9 o'clock ফুলগুলি কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন কত রকমের কালার, দেখেন এই একটা রানী কালার বলা যেতে পারে, এই একটা সাদা, এই একটি অরেঞ্জ কালার, একটি পিঙ্ক বাই কালার আছে। দেখেছেন ফুলগুলি কিন্তু দারুণ লাগে। এগুলো কিন্তু গরমের ফুল, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। সবার বাড়িতেই কিন্তু কম বেশি এই 9 o'clock ফুল কিন্তু আছে। প্রত্যেক বাগানিদের বাগানে কিন্তু এই 9 o'clock ফুল কিন্তু একদম মাস্ট থাকবেই, কারণ সবাই এই ফুল কিন্তু পছন্দ করে। তো দেখুন, এই আমার একটি কি বলবো, এটি একটি ভাঙা পটে আর কি এই ফুল গাছগুলি রয়েছে দেখেন। আর তাতেই কিন্তু সামান্য একটু মাটি এবং খাবার দিয়ে কিন্তু আমি এই গাছগুলি বসিয়েছিলাম। আর দেখেন তাতেই কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে। এই গাছ আপনারা যাতে বসাবেন তাতেই কিন্তু হবে। সে মাটির এরকম ছোট টবে নিতে পারেন বা প্লাস্টিকের পটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরা এরকম আগাছা দেখলেই কিন্তু আপনারা তুলে দেবেন। দেখেছেন এরকম আগাছা হলে কিন্তু তুলে দেবেন, আর জলটা নিয়ম করে আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে না এই গরমে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই হলো আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের পূর্ণ ভ্যারাইটি জবা ফুল গাছ। দেখেছেন এখানে বেশ অনেক কটি কুড়ি এসছে এক ঝাঁক। এর পেছনের যে ডাল, সে ডালেও কিন্তু কুড়ি এসেছে। এই গাছকে আমি কিন্তু 1 মাসও কিন্তু হয়নি, এই গাছকে আমি প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করার পরে আমি খাবারও আমি দিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন যে এই গাছকে কীভাবে প্রুনিং করতে হয় এবং তারপরে কীভাবে পরিচর্যা করতে হয়, সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো দেখুন, জবা ফুল গাছে কিন্তু শুধুমাত্র খাবার দিয়ে গেলেই হবে না, আমাদেরকে বুঝতে হবে যে জবা ফুল গাছ সেই খাবারটি সঠিকভাবে নিতে পারছে কি না। আমাদেরকে কিন্তু গাছের চেহারা দেখে সেটা বুঝতে হবে যে আমরা গাছে রুটিন করে যে খাবার দিচ্ছি সেই খাবার গাছ সহজে নিতে পারছে কি না। কারণ জবা গাছ খুবই ফিডার গাছ, আর এই গাছে যদি খাবার না নিতে পারে তাহলে আমাদের গাছে খাবার দেওয়াটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু একেবারে থমকে যাবে, এবং এই জবা গাছ থেকে ভালো মানের বা বড় আকারের ফুল কিন্তু আপনারা সহজেই কিন্তু পাবেন না। তাই গাছ যাতে সেই খাবার তার শিকড়ের মাধ্যমে সহজেই গ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু জবা গাছের রুট ট্রিটমেন্ট করা খুবই দরকার আমাদের। কারণ আমরা জানি যে গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে তার খাবার গ্রহণ করে। সেই শিকড় বা রুটগুলি যদি ভালো না থাকে তাহলে আমরা যে খাবারই দিই না কেন গাছ কিন্তু নিতে পারবে না, আর গাছের চেহারাও কিন্তু সহজে খারাপ হয়ে যাবে, আর আমরা সেই গাছ থেকে ভালো ফুলও কিন্তু পাবো না। তাই এই জবা গাছের শিকড় বা রুটগুলিকে কি করে ভালো রাখবেন, সেই জন্য আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জবা গাছে কিন্তু অসংখ্য কুঁড়ি এসেছে। দেখেছেন এই জবা গাছে কিন্তু যেরকম কুঁড়ি এসেছে, পাশেই এই জবা গাছটিতেও দেখেন অসংখ্য কুঁড়ি এসেছে। দেখেছেন প্রত্যেকটি ডালে কিন্তু কুঁড়ি এসেছে। তো আগেই বলি, এই জবা গাছগুলিকে কিন্তু সম্পূর্ণ ওপেন সানলাইটে কিন্তু রাখতে হবে আমাদেরকে, এবং যেদিন আমরা এই জবা গাছের রুট ট্রিটমেন্ট করব তার আগের দিন একটু বেশি করে জল দিয়ে কিন্তু টবের এই মাটিটিকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আমাদেরকে। আর যেদিনকে আমরা এই রুট ট্রিটমেন্ট করব সেদিন কিন্তু টবের মাটিটি এরকম নিয়ে দিয়ে একটু খুঁচিয়ে আলগা করে নিতে হবে, এবং এরকম যাতে কোনো শুকনো পাতা কিছু যাতে না থাকে সেরকম মাটিটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, জবা গাছের রুট ট্রিটমেন্টের জন্য কি কি উপাদান লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। একটি হচ্ছে, প্রথম যে উপাদানটির কথা আমি বলবো সেটি হলো হিউমিনাল গোল্ড বা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু আপনারা বাজারে দুটি ফর্মে পাবেন, একটি লিকুইড ফর্ম এবং একটি হলো দানাদার ফর্মে আপনারা পাবেন। তো আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটাই আপনারা নেবেন। আমি লিকুইড ফর্মটা ইউজ করি। এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলি, যারা দানাদার ফর্ম ইউজ করবেন তারা আগের দিন কিন্তু যেদিনকে আপনারা রুট ট্রিটমেন্ট করবেন তার আগের দিনকে পরিমাণ মতো নিয়ে আপনারা জলে ভিজিয়ে রাখবেন, কারণ দানাগুলি কিন্তু গুলতে একটু দেরি হয়, তাই কথাটি আপনাদেরকে বললাম। আর এর পরিমাণটা কত হবে, যারা দানাদার ফর্মে নেবেন তারা করবেন কি, যে
টেবিল চামচ হয় সেই টেবিল চামচে হাফ টেবিল চামচ আপনারা নেবেন। আর লিকুইড ফর্মে হলে আপনারা 10 থেকে 15 ফোঁটা 500 ml জলে মিশিয়ে নেবেন। এই হিউমিনাল গোল্ডের সঙ্গে দেখেন আমি নিয়েছি রুটিং হরমোন পাউডার। এটা নিয়েছি এই চামচের 2 চামচ ভর্তি ভর্তি, কারণ আমার এখানে 2টি গাছ আছে, সেই জন্য এই চামচের 2 চামচ ভর্তি ভর্তি নিয়েছি। এর পাশেই রয়েছে দেখেন MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট, ওই একই পরিমাণে আমি নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করতে পারেন, ফাঙ্গিসাইডও কিন্তু ওই একই পরিমাণে নিতে হবে। আপনারা যদি 2টি জবা গাছের টবে দিতে চান তাহলে ওই 1 টেবিল চামচ ফাঙ্গিসাইড কিন্তু আপনারা নেবেন। ফাঙ্গিসাইড দিলে কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা মাথায় রাখবেন, জলের পরিমাণটি যদি 2 লিটার হয় তাহলে আমি যে উপাদানগুলি যে পরিমাণ নিতে বললাম সেই উপাদানগুলি পরিমাণও কিন্তু দ্বিগুণ করে নিতে হবে আপনাদেরকে। দেখেন এখানে 500 মতো জল আমি একটি পাত্রে আমি অবশ্য নিয়ে নিয়েছি। এবার করতে হবে কি আমাদেরকে এই হিউমিনাল গোল্ড বা হিউমিক অ্যাসিডটি আমাদের লিকুইড ফর্মে যেহেতু এটা এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। এইটা আপনারা নেবেন 15 ফোঁটা। দেখেন আমি নিয়েছি, দেখেছেন, ব্যাস আর নিতে হবে না, এটুকুনি নিলেই যথেষ্ট 2টি টবের ক্ষেত্রে। যদি টবের সংখ্যা আপনাদের বেশি হয় তাহলে পরিমাণটা কিন্তু একটু বৃদ্ধি করে নেবেন। নিয়ে আপনারা একটু এরকম কাঠি দিয়ে একটু গুলে নেবেন যাতে এটা ভালোভাবে গুলে যায়, জলের সঙ্গে মিশে যায় আর কি। ব্যাস এটা হয়ে গেল। এরপরে করতে হবে কি আমাদেরকে এই যে বাকি 2টি উপাদান বাকি রয়েছে, যে রুটিং হরমোন এবং ম্যাগনেসিয়াম সালফেট, এই 2টি উপাদানও কিন্তু আমাদেরকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি দেখেন সবকটি উপাদানই কিন্তু আমি এই জলের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার একটু ভালোভাবে গুলে নিতে হবে জলটাকে। দেখেন এরকম জলটাকে একটু ভালোভাবে গুলে নিতে হবে যাতে জলের সঙ্গে দ্রবণগুলি যেগুলো দিলাম সেই দ্রবণগুলি যাতে ভালোভাবে মিশে যায়। ব্যাস দেখেছেন দ্রবণটি তৈরি হয়ে গেল। এর সঙ্গে আরেকটি উপাদান আমাদেরকে মেশাতে হবে। দেখুন এটি হলো সি সিক্রেট, দেখেছেন, এটা সিউইড এক্সট্রাক্ট যেটাকে বলা হয়, সেই সিউইড এক্সট্রাক্ট। এটা আপনারা নেবেন 20 ফোঁটা। দেখেন আমি এই জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আমি 20 ফোঁটা মিশিয়ে নিতে হবে। সিউইড এক্সট্রাক্টটা দিলে শিকড়ের যে গ্রোথ সেই গ্রোথটা ভালো হয়, মানে বৃদ্ধিটা ভালো হয় শিকড়ের। ব্যাস দেওয়া হয়ে গেল আমার। দিয়ে এবার একটু ভালোভাবে এরকম গুলে নিতে হবে। দেখেছেন জলটা একটু কালো বর্ণে কেমন হয়ে গেল। নিয়ে এবার এই যে দ্রবণটি আমি তৈরি করলাম সেই দ্রবণটি কিন্তু আমাদেরকে এই 2টি টবে ভাগ করে দিয়ে দিতে হবে। এবারে আসি, এই যে দ্রবণটি আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম সেই দ্রবণটি আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা আপনাদের টবে দেবেন। যদি আপনাদের 8 ইঞ্চি টব হয় তাহলে 250 ml দেবেন, আর যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 300 থেকে 350 ml মতো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই রুট ট্রিটমেন্ট কিন্তু আপনারা মাসে একবার অন্তত করবেনই, কারণ রুট ট্রিটমেন্ট করলে শিকড়ের বৃদ্ধি হবে, গাছেরও কিন্তু বৃদ্ধি হবে। গাছের গোড়াগুলি একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো আগাছা না থাকে, শুকনো কোনো পাতা পড়ে না থাকে, শুকনো কোনো ফুল যাতে পড়ে না থাকে, সেদিকটা একটু খেয়াল রেখে টবগুলিকে এরকম পরিষ্কার করে নেবেন। ওইগুলি থাকলে একটু সমস্যা হতে পারে। দেখেন আমার পুরো টব পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন আমি দ্রবণটি আমার এই 2টি যে জবা গাছ রয়েছে সেই জবা গাছে আমি দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে কতটা পরিমাণে আপনারা দেবেন। দেখেন এখানে একটি দেশি যে জবা সেই জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি। এখন এই সাদা জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি। দেখেছেন পরিমাণটা আপনাদের যেরকম বলেছি সেরকম নিয়েই কিন্তু আপনারা জবা গাছে দেবেন। এই টবটি যেহেতু 12 ইঞ্চি মাপের টব, আমি একটু বেশি করে দেব। আর যাদের মাটিতে জবা গাছ রয়েছে তাদের জবা গাছ যদি বড় আকারের হয়ে থাকে তারাও কিন্তু জবা গাছের গোড়া থেকে 1 হাত দূরে আপনারা একটু গোল করে একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে আপনারা প্রায় 500 ml করে আপনারা এই দ্রবণটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ অনেকে ভাবেন যে তাদের মাটিতে গাছ রয়েছে তাদের কিছু করতে হবে না, কিন্তু না, এই ধারণাটা আপনাদের ভুল। টবে থাকলে গাছ যেভাবে পরিচর্যা করতে হবে, মাটিতে থাকলেও ঠিক একই রকমভাবে আপনাদের জবা গাছকে ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে হবে। মাটি কিন্তু বেশ ভালোই এই দ্রবণটি নিতে পারবে খুব সহজেই, এবং জবা গাছের রুট কিন্তু বেশ ভালোভাবে মানে গ্রোথ বা বৃদ্ধি পাবে। তো আমি যেভাবে দেখালাম আপনাদেরকে সেইভাবেই কিন্তু রুট ট্রিটমেন্ট আপনারা আপনাদের জবা গাছে করুন, দেখবেন আপনাদের জবা গাছের চেহারাই পুরো সম্পূর্ণরূপে বদলে যাবে। গাছে আসবে নতুন নতুন ব্রাঞ্চ এবং আপনারা পাবেন প্রচুর সংখ্যায় ফুল। তো
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।